কোনো সমস্যা নাই, কনিমের পাশে আমরা দাঁড়াইছি। আচ্ছা কনিম, আমরা সাইমনের জন্য যে সব কাজ করছি আজকে তো তুই কাজ সাইমন কই, সাইমন জন্য সাইমন জন্য আটুটে না, আমি তো বলি আমি সাইমন জন্য কোনো তা বন্ধুগণ, আজ আমি বাংলাদেশের কাকে রোস্ট করতে চলেছি বলতো? সুধীর ভাই। সেটা বললেও বলতে পারো, কারণ এটা বাংলাদেশের বিল্লাল। দেখো, নাসা ভাই আর বিল্লাল একটা বড় কন্ট্রোভার্সি বলা ভুল, হাতাহাতি মানে মারপিট। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? নাসা ভাই একটা ফানি কমেডির ভিডিওর মাধ্যমে বিল্লালকে রোস্ট করেছিল। ভিডিওর মাধ্যমে বলেছিল আমার জাঙ্গিয়াটা বিক্রি আছে, নিবি? তার জন্য ভাই বিল্লাল ভাই জাঙ্গিয়াটা নিতে এসছে। আজকে আসি জাঙ্গিয়া কিনো। কথাটা ঠিক এরকম লাগছে না? মানুষ কতটা পাগলা চোষা হলে একটা জাঙ্গিয়ার জন্য মারপিট করে। সাইমন জন্য আটুটে না, আমি তো বলি আমি দেখো, এই জাঙ্গিয়ার পেছনে অনেক রহস্য আছে, তার ভিডিওটা দেখতে থাকো। রুকো যারা। দেখো, আমি কিছুদিন আগে শুনেছি এই বিল্লাল নাকি বাংলাদেশের অনুপ্রেরণা, আর এখন ভাই ভিডিওর মাধ্যমেও ঠেক দিচ্ছে মানুষকে। নেক্সট শেরপুর আসলে একটু রেডি হয়ে আস। আবার এই মাস্তান বিল্লাল নাকি মানবতার মহাজন। আমি কাজ করব মানবতার মহাজন। না মানে ভাই, এই এতটাই বড় মাস্তান অমর ভাইকেও নাকি বাংলাদেশের 63 জেলা থেকে বয়কট করেছে। খাও মা কসম। আরে মা কসমের কি আছে, ভিডিওটা দেখে নাও। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? মানে ভাই কিছুদিন থেকে দেখছি এই বিল্লাল একটু উড়ছে বেশি, এক কথায় বলতে গেলে ডানা ছাড়া পাখি। তা বন্ধুগণ, কি খবর? আয়া পড়ছি আর একটা ব্যান্ধামাকা ভিডিওতে। আজ আমি রোস্ট করব বাংলাদেশের বিল্লালকে, আমাদের ইন্ডিয়ার কাউকে না, কারণ আমার 13% অডিয়েন্স এই বাংলাদেশ থেকে দেখে, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা দেখতে পারো, অনেক মজা পাবে গ্যারান্টি। দেখো, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা জেনে গেছো এই বিল্লাল কি, আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তাদেরকে একটু ভালো করে খোলসা করি। তা চলো শুরু থেকেই শুরু করি। পহলে চশমা শুরু করতে। দেখো, বাংলাদেশের এই বিল্লাল নাকি অনুপ্রেরণার আরেক নাম। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। সে নাকি তার শার্টটা সেলিব্রিটির মতো ভাই মানুষের কাছে দাম চেয়ে বিক্রি করতে যায়, সেটা নিয়ে ভাই লোকে সমালোচনা করে। সেই নিয়ে ভাই নাসা ভাই একটা ফানি কমেডি রোস্টিং এর মতো ভিডিও বানায়, সেটাতে বলে জাঙ্গিয়া বিক্রি করব আমার। ঠিক এই ভিডিওটা, আর সেই ভিডিওটা দেখেই বিল্লালের পথ এত বড় ফোঁসা পড়েছে। এই বিল্লাল নাকি নাসা ভাইয়ের কাছে জাঙ্গিয়াটা কিনতে এসেছে, মতলব কুছবি। আজকে আসি জাঙ্গিয়া কিনো। ভাই ভিডিওর মধ্যে তোকে রোস্ট করেছে, কিছু বলেছে, ভিডিওর মাধ্যমে কর ভাই, সামনাসামনি হাতাহাতি কি করে ভাই? আচ্ছা কনিম, আমরা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, আর বাংলাদেশে যারা জানতো না তারাও বুঝে গেছো। তাই এবার ভিডিওটা দেখতে থাকো, আসল মজা তো এবার। দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে দেখো, মারতে এসেছিল স্টিকে, সেটা মারতে পারেনি, সেটা নাসা ভাইয়ের দুর্বলতা। আমি তো ওখানে থাকতাম, সেই স্টিকটা নিয়ে ঢুকিয়ে দেব। প্রথমে তো এটা বিল্লাল মানুষকে দেয় কম, দেখাই বেশি। মানবতার ফেরিওয়ালা কাজ করব না, আমি কাজ করব মানবতার মহাজন। দেখো, তুমি মানুষকে দিচ্ছে দাও, যে পারবে সে দেবে, যে পারবে না সে দেবে না, নরমাল ব্যাপার। কিন্তু এই বিল্লাল তার সামর্থ্য নাই, তার সাধ্য নাই, তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব। দেখো, থাকলে যে দিতে হবে তার কোনো মানে নাই ভাই, মন থেকে হয়, এইসব সোয়াব করে না। যারা দেয় মানুষকে দেখিয়ে না ভাই, উপরওয়ালা দেখে সেটাতেই খুশি, সেটাকে বলে মন থেকে দেওয়া। আর তুই যেভাবে দিচ্ছিস সেটাকে বলে ভাই সোয়াব করা। কিন্তু ভাই এই বিল্লাল বলছে নাসা ভাইকে অর্ধেক টাকা দিতেই হবে, বাকি যে টাকা অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি। মানে ভাই এই বিল্লাল সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আর্নিং করা যায় সেটা মানুষকে দেখাবার জন্য আর কত কিছু করবে। মানে সেটা থেকে ছোট ছোট বাচ্চারা তো ভাই মাথা হ্যাং হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে ভাই ফোন নিয়ে ভিডিও বানাতে বসবে। কিন্তু তাদেরকে এটাও দেখাও, আমি 5 বছর 7 বছর এখানে খেটেছি, তারপরে এইখানে এসেছি। ডাইরেক্টলি তুমি দেখালে টাকা। এবার তারা তো পড়াশোনা ছেড়ে ভাই এই সোশ্যাল মিডিয়ার লাইনে আসবে, আর পড়াশোনা ছাড়া মানুষ অচল ভাই, কেরিয়ার খেয়ে দিচ্ছে এই বিল্লাল। সবাই 3 লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিই। তুমি দিয়ে দেবে মানে? প্রবাসী ভাইগুলো যে টাকা পাঠাচ্ছে সেগুলো নিজের নামে ক্রেডিট। দেখো ভাই, আমি প্রথমেই বলেছি ভাই, কিছু দান করতে হলে মন থেকে দিতে হয়, আর এটা জোর জবরদস্তি বলছে নাসা ভাইকে 3 লাখ টাকা দিতেই হবে। সবাই 3 লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিই। এই বিল্লাল নিজেকে অনেক বড় মাল মনে করে, তার জন্য আমার ভাইকে নাকি 63 জেলাতে বয়কট করেছে। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। মানে ভাই এই বিল্লাল নিজেকে এত বড় দাবি করে যে বয়কট বললে বয়কট, তারপরে আমার ভাই কি বলে দেখো। আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তলায়, মানে 63 তলা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার মধ্যে ভয় করে গেছে, এর লাগি আমি 64 তলায় রুম না নিছি। ভাই সাধারণ মানুষকে যেভাবে বুঝাচ্ছে এই বিল্লাল, মানুষও বুঝছে,
যে আমি 1 মাসে 43 লাখ টাকা আয় করেছি। এবার মানুষ তো কিছু বুঝবে না, যেটা আমি প্রথমে বললাম, পড়াশোনা ছেড়ে ডাইরেক্ট ভিডিওতে। তার যে ভাই 7-8টা বছর এই ভিডিওর ক্যারিয়ারে লেগেছে সেটা কিন্তু বললো না। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে আমরা কমেন্টে জানাবে। আর ইন্ডিয়ান ফ্রেন্ডস, তোমরা কে কে আছো সেটা কমেন্টে জানাও। বাংলাদেশ থেকে কে কে আছো সেটা ফ্রম বাংলাদেশ, আই এম আই ফ্রম ইন্ডিয়াটা লেখো। আর তুমি যেই দেশ থেকে হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো টাটা বাই, ফির মিলেंगे।